নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার আনাচে কানাচের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের জেলা সদর। আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, এই অনুব্রত মণ্ডল, কাজল শেখ, এদেরই তো জেলা বীরভূম, কিন্তু সেই বীরভূমেই মারছে তৃণমূল, মরছেও সেই তৃণমূল। বালির বখরা নিয়ে তুমুল কাণ্ড বীরভূমের কাঁকরতলায়, এবং পিটিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। খুন করেছে তৃণমূলের কর্মীরাই, আর যত্র তত্র পড়ে রয়েছে বোমা। দেখুন অবস্থা। কাকরতলা থানার বড়া গ্রামে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলেরই অপর গোষ্ঠীর কালো শেখের এবং তার দলবলের বিরুদ্ধে। শাসক দলের দুই গোষ্ঠীর লড়াই, আর তাতেই মৃত্যু হলো এক তৃণমূল কর্মী। কাকরতলায় মৃত তৃণমূল কর্মীর নাম শেখ নিয়ামুল। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে তুমুল উত্তেজনা এলাকায়। এই যে জায়গায় পুলিশ ক্যাম্প রয়েছে, এখান থেকে মাত্র 200 মিটার দূরে সেখানেই কিন্তু নিয়ামুলকে বেধড়ক মারধর করা হয়, এবং সেই মারধরের ফলেই কিন্তু নিয়ামুলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর যে দ্বন্দ্ব তা প্রকাশ্যে আসছে। কালোর, মিলন, সাদ্দাম, দিলখোশ, তারপর 10-12 জন ছিল। ওরা ধরে পেরে পা হাত ভেঙে দেয়, কাটারিতে ছুটিয়ে দেয়। দলের কুন্দলেই যে দলীয় কর্মীর মৃত্যু হয়েছে সে খবরও পৌঁছয়নি খোদ দলের জেলা সভাপতির কাছে। ওখানকার স্থানীয় নেতাকে খুন করা হয়েছে। কোথায়? খয়রাসুলে। কবে? কালকে রাত্রে লোহার রড বাঁশ দিয়ে মারা হয়েছে এবং তাকে খুন হয়ে গেছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তো নানুরও আগুন লাগিয়ে দিচ্ছে বাড়িতে, তার জন্য পুলিশ আছে। বালির বখরাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে খুন বলে অভিযোগ করছেন বিরোধীরা। কে কীরকম ভাবে খাবে, কতটা খাবে, কার কাছে কতটা বোমবারুদ আছে, আর সেই বোমবারুদ নিয়ে কে কতটা জায়গা দখল করতে পারবে, কে বালি খাদান দখল করবে, কে কয়লা খাদান দখল করবে, এটার ব্যাপার। এই অবৈধ বালি তোলা বন্ধ করতে বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দলনেত্রীর সে কথা কি আদৌ কানে উঠছে তৃণমূল কর্মীদের? মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে মনোরঞ্জন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বীরভূম থেকে। মনোরঞ্জন, একটা জেলায় কেউ মারছে, কেউ মরছে, বোমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বলছি, বীরভূমে আইন শৃঙ্খলা বলে কিছু আছে নাকি সেসব পাঠ চুকে গিয়েছে? হ্যাঁ, দেখো, সবথেকে বড় প্রশ্ন যে বীরভূমে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কারণ এই যে বড়া গ্রাম, সেখানে শেখ নিয়ামুল নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলেরই অপর গোষ্ঠীর শেখ কালো এবং তার অনুগামীদের বিরুদ্ধে। অন্যদিকে এই যে শেখ কালোর বাড়ি, এই বাড়িতে কিন্তু কিছুক্ষণ আগে তালা ভেঙে পুলিশ ঢুকেছিল, বোম স্কোয়াড ঢুকেছিল, বোম ডিসপোজাল টিম এবং তারা ঢুকেছিল, এবং সেখানে তারা দেখছিল যে কোনো বোম মজুত করা রয়েছে কি না। এবং তোমায় বলে রাখি, দেখো, এখন এই মুহূর্তে কিন্তু গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কিছুক্ষণ আগেই আমরা আরও একটা দেখছিলাম যে শেখ কালো এখান থেকে 100 মিটার হয়তো খুব বেশি হলে হবে, সেই দূরত্বে কালোর যে ভাঙড়ি, অর্থাৎ ওই লোহা টিন এর যে ভাঙাচোরা যে মজুত করার যে ব্যবসা যে কালোর রয়েছে, সেই মজুত করার জায়গা, সেখান থেকে লোহার রড, লোহার হাতুড়ি এগুলো কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে। অর্থাৎ এই একটা দিক থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে বিজেপি যেটা দাবি করছে যে বালির বখরাকে কেন্দ্র করেই কি এই খুন, সে এই কারণ কয়েকদিন আগে জামালপুর সেখানেও কিন্তু ব্যাপক বোমাবাজি হয়েছিল বালিঘাটকে কেন্দ্র করে, বালি বখরাকে কেন্দ্র করে, এবং তাতে কিন্তু একজনের পা উড়ে গিয়েছিল। বীরভূমে এদিকে তোমার নানুর, যদি আমি আরো একটু বলি, নানুর সেখানেও কিন্তু নানুরের দিকে যাবো আমরা মনোরঞ্জন। তবে তার আগে একটা বিষয় বলি, এই যে একের পর এক ঘটনা ঘটছে, সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, যারা নাকি বীরভূমের সব হত্যাকর্তা, উন্নয়ন নাকি দিকে দিকে দাঁড়িয়ে থাকে, তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া?
দেখো অনুব্রত মণ্ডল যেমনটা বলেছেন যে পুলিশ কাজ করছে, পুলিশের উপর ভরসা তিনি রাখছেন, অন্যদিকে কাজল শেখের কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। তবে তোমায় বলে রাখি, যেভাবে বীরভূম ক্রমশ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বারবার উত্তপ্ত হয়ে উঠছে, তাতে কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। কারণ 26-এর নির্বাচন, তার আগে যদি এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, গোটা পরিস্থিতির উপর নজর রাখো মনোরঞ্জন। আবার পরবর্তী সময় তোমার কাছে ফিরছি এবং এই ছবিটা আপনারা তার পাশাপাশি আরো একবার দেখে রাখুন যে বীরভূমের এটা হচ্ছে বাস্তব ছবি। এবার বারুইপুরে নজর রাখবো। বারুইপুরে ভোটার তালিকায় ভুতুড়ে কাণ্ড, বিতর্কে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা, উত্তরবঙ্গের ভোটারদের নাম দক্ষিণবঙ্গে। তালিকায় মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম। লোকসভায় যেখানে ভোটার সংখ্যা ছিল 18,000, চলতি বছর চম্পাহাটিতে ভোটার বেড়ে হয়েছে 22,000, এক লাফে বেড়ে গিয়েছে 4,000। স্ক্রুটিনি করতেই ধরা পড়লো গরমিল। শুধু এই গরমিলই নয়, ধরা পড়েছে একাধিক জনের সঙ্গে একটি ফোন নম্বর দেওয়া আছে। ভোটার তালিকায় কিভাবে কারচুপি প্রশ্ন উঠছে। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শুনে নেব। অধীর চৌধুরীর বক্তব্য শুনবো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের বাসিন্দাদের নাম রয়েছে তালিকায়। তথ্য যাচাই না করেই কেন তালিকায় নাম? গাফিলতি নাকি চক্রান্ত? কাদের সুবিধা করে দিতে তালিকায় গরমিল? বাংলাদেশের লোকের নাম এখানে উঠে বসে আছে, শিলিগুড়িতেও হাতের কাজ। বাংলাদেশের নাম এখানে ঢুকে বসে আছে, পাকিস্তানের নামে ঢুকে বসে থাকবে, কি করা যাবে? এই বাংলায় সব হয়। এখানে পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, ফলে পঞ্চায়েত, পাসপোর্ট, ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে। তৃণমূল যাকে মনে হবে তাকে ঢোকা দেবে। আমি আপনাকে আরো বলে দিচ্ছি, এই পশ্চিমবঙ্গে অন্তত 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার আছে, তৃণমূলের তৈরি করা, এবং নির্দিষ্ট বিধানসভা, লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে। তৃণমূলের অঞ্চল প্রধান তিনি কি বলছেন এ বিষয়ে শুনে নেব। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। এবার আবার স্ক্রুটিনি করে দেখলাম যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের, সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। একটা সাইবার ক্যাফে থেকে আপনার 70, 80, 90, 100 করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টে নাম তুলেছে। আমরা পুরো স্ক্রুটিনি আমরা করছি, তাতে করে যেটা দেখছি প্রায় 4 থেকে 4,500 ভোটার নতুন করে ইনক্লুড হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।